এই যোগ্যরা রাজনীতির বোড়ে কিনা। ওএমআর সিট বেরোয়নি এখন। স্কুলে নিয়োগে দুর্নীতি, একের পর এক হেভিওয়েট গ্রেফতার, তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। আদালতের নির্দেশে এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। এতেই অনেকের প্রশ্ন, যারা পরিশ্রম করে সৎভাবে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিলেন, সেই যোগ্যদের চাকরিও কেন বাতিল করা হলো? এটা কি বাস্তব? মানে এটা কি যুক্তিযুক্ত? মানে আমার ভীষণই রাগই হচ্ছে। মানে আমাদের তো কোনো দোষ নেই, ক্লাসের অফ টাইমে পড়াশোনা করেছি, বাসে যেতে যেতে পড়াশোনা করেছি, করে করে আমরা চাকরি পেয়েছি। আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাক ভাবে তাদের চাকরি ফিরে পাক, কেন পাবে না? দাবি তো আমরা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছি, আমাদের A to Z কাগজপত্র আছে, আমাদের ওই মার্কশিট পাবলিশ হয়েছে, সেগুলো সব আছে। এই 5,000-এর জন্য কেন আমরা 8,000 19,000 ক্যান্ডিডেট কেন সাফার হব? কোনো রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরো ক্ষতি করেছেন এনাদের। আমরা কিন্তু এনাদের ভালো চাই, কিন্তু যেই গ্রাউন্ডে এসএসসি যাচ্ছে সেটাও আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে। অযোগ্যদের চাকরি যাক আর যোগ্যরা চাকরি পান, এই দাবিতেই আন্দোলন। একের পর এক মামলা, সেসব মামলায় বঞ্চিতদের হয়ে বারবার সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়, ফিরদৌস শামীমের মতো বামপন্থী আইনজীবীরা। দিনের পর দিন মামলা চলেছে। চাকরি প্রার্থীরা প্রতিদিনই আশায় বুক বেঁধে অপেক্ষা করেছেন, ভেবেছেন এবার অযোগ্যদের চাকরি যাবে, যোগ্যরা চাকরি পাবেন। শেষমেশ সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরি গেল প্রায় 26,000-এর, চাকরি গেল যোগ্যদেরও। যারা যোগ্য তারা অলওয়েজ যোগ্য। নিয়োগকারী সংস্থা অর্থাৎ এসএসসি, রেকমেন্ডেটরি অথরিটি, বোর্ড, অ্যাপয়েন্টিং অথরিটি এবং গভর্নমেন্ট, যারা এই নিয়োগ প্রক্রিয়াটিকে একেবারে নিয়োগের আইন মেনে করা উচিত ছিল, তাদের অদক্ষতা, অকর্মণ্যতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য আজকে এই অবস্থা তৈরি। শয়ে শয়ে অযোগ্যের চাকরি বাতিল, এ নিয়ে কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু অনেকেরই প্রশ্ন, যোগ্যদেরও কেন চাকরি গেল? জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে সব নেতাই এখন বলছেন তাঁরা পাশে আছেন। যোগ্য তারাও কেন বঞ্চিত হবে? এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসি কে তালিকা দিন কারা যোগ্য। এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য। চাল এবং কাকড়কে আলাদা করতে চায়নি, করতে পারেনি, করেনি। আমরা যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার পক্ষে। তারা যে কোনো রকমের আন্দোলনে আমরা সঙ্গে থাকবো। তারা যে কোনো রকম আইনি পরামর্শ চাইবেন, সাহায্য চাইবেন, আমরা আইনি সাহায্য করার জন্য প্রস্তুত। কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মার্ক যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। যারা যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে উল্লাস করে এবং ইলেকশন ইস্যু করার চেষ্টা করে, জীবন নিয়ে ছেলে খেলা করে, আদালত মুড়ি মিছরি একদর করে যেভাবে যোগ্যদের চাকরিটাও প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন, বিজেপি বুঝতে পেরেছে এই ধামাকাটা আত্মঘাতী ধামাকা হয়েছে। চাপে পড়ে এই ধরনের বিভ্রান্তিকর স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার। নিউজ 18 বাংলা। অবশ্যই এবার তৃণমূলের দিকে প্রশ্ন, জনতার প্রশ্ন নেব তৃণমূলকে। আমার প্রশ্ন তৃণমূলকে। বিরোধীরা বলছেন যে সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরি গেল সেই দায় তৃণমূল সরকারকে নিতে হবে। আপনি এই নিয়ে কি বলছেন? বিরোধীরাও বলছে একই কথা। বিরোধীরা এই অভিযোগটা করছে কারণ ওদের একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে। রাজ্য সরকার সবাইকে চাকরি দেওয়ার পক্ষে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমার কাছে 10 লক্ষ চাকরির এখন অবস্থা আছে, আমরা দেবো, কিন্তু এখানে বারবার করে টাকা নিয়েছে তাদেরও চাকরি মামলা করছে। সাজানো চিত্রনাট্য হচ্ছে। একজন বিচারক, একজন উকিল বাবু সিরিজ অফ মামলা করছে, করে করে এই চাকরিগুলোকে আটকাচ্ছে। রাজ্য সরকার চাকরি দিতে চায়, বেকার যুবক যুবতীদের, শিক্ষক শিক্ষিকা যারা চাকরি দিতে চায়, এরাই ষড়যন্ত্র করে এগুলোকে নষ্ট করছে। ষড়যন্ত্র করে চাকরির সুযোগ হারানো হচ্ছে। দেখুন, অযোগ্যদের সরকারি চাকরি দেওয়ার চেষ্টা কারা করেছিল? সুপার নিউমেরিক পোস্ট কারা জেনারেট করেছিল? আপনারা নিজেরা অপরাধ করেছেন। আপনারা গ্রামের সাধারণ ছেলে মেয়েদের পড়াতে যাবে অযোগ্য লোকেরা। আজকে আপনারা কেন ওএমআর সিট বার করে দিয়ে দিচ্ছেন না? লুকিয়ে রেখে দিয়েছেন। ভাই স্পষ্ট করুন,
দিয়ে দিন, তাহলে তো ডিমার্কেশন হয়ে যায়, তাহলে যারা যোগ্য তাদেরকে এফেক্টেড হতে হয় না। এই এসএসসিটা রেখেছেন কেন? যদি এগুলো না দিতে পারেন তুলে দিন, ওই চোরের অফিসটা তুলে দিন, এসএসসির নামে যেটা চালাচ্ছেন সেটা তুলে দিন, তৃণমূল যে বন্ধ করে পর্যায়ে দিন। যোগ্যদের নিয়ে যেভাবে বলছে, যেভাবে আক্রমণ করছে বিরোধীদের, কোথাও কি ভোটে প্রভাব পড়বে বলে মনে হয়? আমি না এই বিষয়টাকে ভোটে মানুষ কি করবে মানুষের উপর ছেড়ে দাও, এত মাতব্বরি আমি করতে যাব না। কিন্তু আমি এই ক্রাইসিসের বাজারে না একদম একজন মাস্টারমাস্টার হিসেবে বলছি, এখানে কোনো রাজনীতি আনা উচিত না। এখানে পরিষ্কার এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে যেসব কথা বলছেন এগুলো একটাও না করে, ওনাকে তো সবাই খুব ভয় পায়, শ্রদ্ধা করে, মানে উনি স্কুল সার্ভিস কমিশনকে কেন নির্দেশ করছেন না, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কেন নির্দেশ করছে না যে একেবারে ওই সময় যে পরীক্ষা হয়েছিল তার পরীক্ষার ওই মার্কশিটটা বের করে দিতে? ওকে, 1 মিনিট, এবং এগুলো 1 মিনিট, পরীক্ষার শিটটা বের করে দিতে এত ওনাকে বলতে হবে না কথা। আর কি করতে হবে, আমি ওই সিস্টেম ওএমআর কত দ্রুত প্রসেস হয় আমি জানি, ওই ওএমআর শিটগুলোকে প্রসেস করতে সময় লাগবে কয়েকটা দিন, কয়েক ঘন্টা, তাহলে তো পরিষ্কার আরে বারবার এই আর বলছে যে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি নিয়েছে তাদের টাকাকে ফেরত করতে হবে। ওই 25-26 হাজারের মধ্যেও কি আছে পরিষ্কার হয়ে যাবে। এই যে মানুষজন রয়েছেন এরা এদের স্কুলে গিয়ে পড়াবেন, এটা আমাদের দায়িত্ব, এটা কর্তব্য। সম্মানের সঙ্গে একদম তাই, এটা আমাদের সঙ্গে পড়াতে হয়, যোগ্য অযোগ্যকে আলাদা করতে হবে। কথা বলবেন, বলুন। দেবাশিস বাবু তো প্রিন্সিপাল হয়েছেন এই সময়তেই, তৃণমূলের সরকারের সময়তে। খেয়াল রাখতে হবে, তৃণমূল করে দিয়েছে নাকি? মানে দেবাশিস বাবুকে অযোগ্য বলছে, এটা সাহস দেখুন। দেবাশিস বাবুদের তো অভিভাবককে অযোগ্য বলছে, এরা কোন লেভেলে নামবে আমি জানতে চাই। দেবাশিস বাবু একজন সিনিয়র প্রিন্সিপালকে অযোগ্য বলছে, যা খুশি বলছে। আরে দেবাশিস বাবুকে বলেছে তৃণমূলের সেটিং করে উনি বিল করেছিল, কি বলতে যাই বলছে না, দুর্নীতির শিকার হয়েছে। দেবাশিস বাবু তো তাই বলছেন যে তৃণমূলের চাকরি নিয়েছে। তার উত্তর বৈশ্বনাথদাকে দিতে বলেছি, কারণ বৈশ্বনাথদা কিন্তু, এটা আমার ফরম্যাটে বলছে, বৈশ্বনাথদা কিন্তু কাউকে ডিস্টার্ব করছেন না। প্লিজ বৈশ্বনাথদা। দেবাশিস বাবু, আমি যেটা বলতে গেছিলাম, আমি একটা কথা বলছি যে যেটা অভিযোগ এসছিল বা বলা হচ্ছিল যে 5,000 কমপ্লেন এসছে, আমাদের তো পরিষ্কার কথা, তাহলে 26,000 লোককে চাকরি বাতিল হলো। সেখানে যিনি বিচারক ছিলেন বা যারা মামলায় ছিলেন, আমি এটা জানতে চাই যে এই এত এদের শিক্ষকদের তরফ থেকে কথাটা শোনা হয়েছে? একটা জাস্টিস দিতে গেলে আমরা এটা বলছি, না না না, আপনি তো বললেই তো সার্ভিস কমিশনের কাছে একটাই কথা, ও আমাকে ভালো বলতে বৈশা, তুই একটা কথা বল যে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই বিচারপতিরা কতবার করে এদের, আমি বলছি কতবার করে শুধুমাত্র ওএমআর শিটটা চেয়েছিল? 7 বার। দেবাশিস তুই তো কতবার করে ওএমআর শিট চেয়েছিল? এখন তো এই ওএমআর শিটটা কেন বের করে? আরে 7 বার চেয়েছিল। আমি বলতে চাই, উত্তরটা দিতে দিন। এটা রাজনীতির বিষয় না, ওকে, রাজনীতির বিষয় না, ঠিক আছে, বেশ। এটা তো গুলিয়ে দেওয়া হচ্ছে, যেখানে রাজ্য সরকার চাইছে যে তারা শিক্ষক শিক্ষিকাকে চাকরিতে বহাল রাখবে, চাকরি তারা পাক, 10 লক্ষ চাকরি পাক, আপনি গুলিয়ে দিচ্ছেন। এই জামানাতে প্রিন্সিপাল হয়েছে, উদাহরণ রাখা হচ্ছে, প্রিন্সিপাল হয়েছেন, ভুলে যাবেন না। আপনাকে আশুতোষ কলেজ থেকে চিনি, আপনি এসএমআই করতেন, তাও এই কলেজে এই জামানায় আপনি প্রিন্সিপাল এক হয়েছেন। বিচারপতি সিঙ্গেল বেঞ্চের রায় দিয়েছিলেন, সেই সিঙ্গেল বেঞ্চের বিচারপতির নামে বলা হচ্ছে তিনি বিজেপিতে চলে গেছেন। শুনুন না, আমি বলছি আইন অনুসারে তাদের যা রায়, সেই সমস্ত রায় তো রিভিউ হয়েছে। আমার বক্তব্য রায় নিয়ে নেই, আমার বক্তব্য হচ্ছে যে এখন যোগ্যদের আইডেন্টিফাই করার জন্য আপনি ভাই মাননীয় সরকার এত কান্নাকাটি না করে, কুমিরের চোখের জল না দেখিয়ে আপনি ভাই ওএমআর গুলো বের করে দিন, কোথায় লুকিয়ে রেখেছেন। আজকে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বার করে দিলে সমস্যা মিটে যায়। আজকে সরাসরি কেন আদালতকে দোষারোপ করছেন? আদালত তো বিচার করতে চাইছেন। শুনুন, 7 বার চাকরিটা হওয়া জানতে চাইছে, 7 বার রাজনৈতিক তর্ক বিতর্ক হচ্ছে, ঝগড়া ঝাঁটিতে চিৎকার হচ্ছে, কিন্তু যারা চাকরি হারালেন, এই যে শুধু 2016 সালের এসএসসি নয়, 2004 সালেরও চাকরি পেয়েছেন। যে ব্যক্তি 2004 সালে চাকরি পেয়েছেন, 2009 আবার এসএসসি দিয়ে তার পদোন্নতি করেছেন, 2016 সালে স্যালারি বাড়ানোর জন্য তিনি এসএসসি দিয়েছিলেন, চাকরিটাই চলে গেল। এরকম ভুরি ভুরি দেখুন কি অবস্থা।
একটা রায়, প্রায় 26,000 চাকরি বাতিল। এতে নিমেষে বদলে গেছে জীবন। হাজারো চিন্তা যেন গলা টিপে ধরছে। যেমন দক্ষিণ 24 পরগনা দাউদপুর বিবেকানন্দ বিদ্যামন্দিরের এই শিক্ষক। সোমবার থেকে আর শিক্ষকের চাকরিটা নেই। জানেন, চাকরিটা না থাকলে জীবন চলবে না। তার এই চাকরির উপর অনেক কিছু নির্ভর করে। অনেকের জীবনের বড় ভরসা, তাদের কি হবে? মিলছে না উত্তর। চোখের সামনে শুধুই অন্ধকার। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থা নেই, কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। ইনি দেবাশিস পাত্র, বিশেষভাবে সক্ষম। প্রথমে প্রাথমিকে শিক্ষকের চাকরি পান, তারপর ক্যান্সারে মৃত্যু হয় মায়ের। 2016 এসএসসিতে ফের চাকরি পান। বাড়িতে এখন বৃদ্ধ বাবা, 1.5 বছরের শিশু এবং স্ত্রী। চাকরি পেয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন। এখন সেই চাকরিটা নেই। কিভাবে লোন মেটাবেন, কিভাবে জীবন চলবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। মাথায় কিছু আসে না, কি করে বাঁচবো কি করে। যেই সালে জয়েন করি সেই মাসে আমার মা হার্ট অ্যাটাকে, ক্যান্সার পেশেন্ট ছিলেন, মারা গেছেন। বাবা কোয়াক ডাক্তার, বাবার সঙ্গে একটু হেল্প করতাম। আমার ছোট একটা শিশু আছে আর আমার স্ত্রী আছে। 19,000 ক্যান্ডিডেট, সবার আমার মতো অনেকে আছে, কিন্তু এটা জোর গলায় বলছি, আমরা কিন্তু ফেস। কল্যাণীর অভিজিৎ মণ্ডল চাকরি পান হুগলির কুন্তিঘাট বিষপাড়া হাই স্কুলে। বাড়িতে অসুস্থ বাবা মা, পরিবারের অভিজিৎই একমাত্র রোজগেরে। তার চাকরিটাও গেছে। বাবা মা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসছে। এখন যদি বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের যদি আমি না সামলাতে পারি তাহলে কি করে হবে? যাই হোক, চাকরিটা পাওয়ার পরে আমার মনে একটুখানি বল এসেছিল, যখন জাজমেন্ট রায় দিল যে এরকম চাকরি চলে গেছে, পুরো মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। মেধা তালিকায় 60 নম্বরে। বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং বিশেষভাবে সক্ষম ভাই। স্বামী আর্থিকভাবে সচ্ছল নন, তাই দুই পরিবারের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন বাঁকুড়ার সমাপ্তি কর্মকার। সরকারি স্কুলে শিক্ষকতা করে এই দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই চাকরিটাই হঠাৎ বাতিল। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সবকিছু সংসার দেখে, বৃদ্ধ বাবা মা, শ্বশুর শাশুড়ি, আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। ইনি রাজকুমার নন্দ, বারুইপুরের বাসিন্দা। 2004 থেকে শিক্ষকের চাকরি। শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে 3টি আলাদা স্কুলে পড়িয়েছেন। 2016 পরীক্ষায় পাশ করে পড়াচ্ছিলেন ধামুয়া মহেশপুর স্কুলে। সোমবার আদালতের রায়ে এই শিক্ষকেরও চাকরি গেছে। শুধু আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের কেনার ব্যবস্থা আছে। আমি বাড়ি করেছি লোন নিয়ে, তার টাকাও কে মেটাবো জানি না, পথ বসার মতো অবস্থা। রাজকুমারের বাড়িতে ভাড়া থাকেন সৌরভ আচার্য, বাড়ি মেদিনীপুরে। 2016 পরীক্ষা দিয়ে তিনিও চাকরি পেয়েছিলেন। এখন তিনিও চাকরি হারা। আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি মেদিনীপুরে। আমি চাকরি সূত্রে এখানে আছি আপাতত, কিন্তু সেখানেও সবার বাড়ির লোকের একই অবস্থা, একই টেনশন সবার মধ্যেই। বাবা মা, বাড়ির আরও যে ফ্যামিলি আছেন তাদের সবার টেনশন তো আছেই। এরা প্রত্যেকেই শিক্ষক, বিশেষভাবে সক্ষম। ঠিক করে হাঁটাচলা করতে পারেন না। এদিন জড়ো হন শহীদ মিনার চত্বরে প্রতিবাদ করতে। প্রত্যেকেরই প্রশ্ন, কেন যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি গেল? আমি প্রতিবন্ধী কোটায় পেয়েছি, আমারও চাকরি চলে গেল। চাইছি আমরা পুনরায় যারা আসল যোগ্য প্রার্থী তাদের নিয়োগ হোক। নিউজ 18 বাংলা।